বন্ধুরা আবারও চলে এলাম আজকে তোমার সাথে কিছু কথা শেয়ার করতে। তো গত রবিবার না শনিবার তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে আমার শ্বশুরমশাইকে আবার হসপিটালে ভর্তি করা হয়েছে। তো সেই বিষয়ে তোমাদের সঙ্গে আজকে কিছু কথা আমি শেয়ার করতে চাই। তো সেই থেকে তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারিনি, এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে মানে ভিডিও করা তো দূরের কথা, দুটো যে খাবো সেই সময়টুকুও পাচ্ছিলাম না, জানো তো। তো সেই জন্য আর তোমাদেরকে কিছু আমার জানানো হয়নি। তো সবাই অনেক মিস করছো, সবাই জিজ্ঞাসা করছো কাকু কেমন আছে, কাকুর শরীর কেমন আছে। তো সত্যি এই ভিডিওর কমেন্টগুলো যখন দেখি না, তখন পুরো মনটা ভরে যায় যে একটা কেউ কাউকে না দেখেও এতটা ভালোবাসা যায়। তোমাদেরকে না দেখলে হয়তো আমি বুঝতে পারতাম না, আর এই ওয়াইটিতে না আসলে আমি হয়তো বুঝতেই পারতাম না যে বিনা স্বার্থে ভালোবাসা কাকে বলে। তো সেই জন্য আজকে আমি একটা ছোট্ট করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা প্লিজ একটু আমার সাথে থেকো, আমাকে একটু বুদ্ধি দাও যে এখন আমার কি করা দরকার, এখন আমি কি করব। তো একদমই একা পড়ে গিয়েছি, তো সেই জায়গায় দাঁড়িয়ে না কোনো বুদ্ধি আর কাজ করছে না। তো যে বিষয়টা আজকে তোমাদেরকে আমি বলতে যাচ্ছি, কি বলবো কিছুই ভুল, ক্যামেরার সামনে যে কিছু কথা বলবো আমি গুলিয়ে ফেলছি, ভাবে তোমাদেরকে শেয়ার করব কথাগুলো। এত 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 কথা না ভিডিওতে বলে শেষ করা যাবে না, যে আমাদের জীবনে এত কেন টেনশন আসছে, এত কেন সমস্যা আসছে। তো যাই হোক গিয়ে, তোমরা সবাই জানো যে আমার শ্বশুরমশাইকে বাঙুর হসপিটাল থেকে এখন পাকশাকাশ চিত্তরঞ্জনে ভর্তি করা হয়েছে। তো উনি আগের থেকে একটু ভালো আছে। যখন ভর্তি করেছিলাম তখন তো অবস্থা খুবই খারাপ ছিল। তখন আমাদের মনের অবস্থা এতটাই খারাপ ছিল যে আমরা কখন কি তিনটে মানুষ কি করব না করব কিছুই বুঝতে পারছিলাম না। সেই 31st নাইটের ভোরবেলার যে 1 জানুয়ারি পড়ে গেছিলো, তো সেই ভোর 3টের কথা না যখনই ভাবি তখনই ভাবি যে সময়টা কিভাবে আমরা কাটিয়েছি তিনটে মানুষ। সেই একটা মানুষকে নিয়ে আমরা টানা হেচড়া করে এই জায়গা থেকে ওখানে, ওখান থেকে সেখানে। আর তোমরা জানো যে কি বলবো ওটাকে, সরকারি হসপিটালে কতটা ঘোরাও ফেরাও করতে হয়, এক জায়গায় 3 বা 4 বার করে যাওয়া হচ্ছে ওই পেশেন্টটাকে নিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তখন থেকে এখন অনেকটাই সুস্থ আছে উনি। তো আজকে আমি রান্না করেছিলাম, যে কথাটা তোমাদেরকে বলতে এলাম বলি। তো কথা বলতে বলতে না অনেক কথা হয়ে যাবে, অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো সেই জন্য ছোট্ট করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, অনেক বড় করে আর শেয়ার করছি না। তো যাই হোক, চলো তোমাদেরকে বলি, একটু বসি, হ্যাঁ আর পাচ্ছি না। তো বলি তোমাদেরকে। তো সকাল হলে সবাই জানো যে আমার শাশুড়িমা হসপিটালে চলে যায়, আর আমি ঘরে থাকি। কী বলো তো, ঘরেরও তো কিছু জন্য একসঙ্গে বেরিয়ে গেলে না, তো ঘরটাকে কে সামলাবে বলো। তো ঘর আর হসপিটাল দুটোকেই তো আমাদেরকে সামলাতে হবে। তো সেই জন্য উনি আগে চলে যায়, গিয়ে বাবাকে দেখাশোনা করে, আর আমি ঘরে থাকি। তো তোমাদের দাদাভাইকে রান্না করে দিতে হয়, তারপরে ঘরেরও টুকিটাকি কিছু কাজ থাকে। আর হসপিটালের জামা কাপড় তো যেন রোজকারই কাচতে হয়। তো সেগুলো আমি পুরো গুছিয়ে রেখে তারপরে আবার হসপিটালে যাই একা। তো আজকে আমি কাপড় জামা কেচেছি সকালবেলা উঠে। তো তোমাদের দাদাভাই অফিসে যাবে, তাড়াতাড়ি করে রান্না করছি, রান্না করাও হয়ে গেছে। তো রান্না করে নিয়ে আমি তোমাদের দাদাভাইকে টিফিন দিয়ে দিলাম, ও অফিসে চলে গেল। আর আমি সবে চা করে নিয়ে চা খেতে বসেছি। তো হসপিটাল থেকে আমার শাশুড়ি ফোন করেছে যে কী করছো। আমি বললাম তো এই আমি কাজ করে নিয়ে চা খাচ্ছি। বললো তোমাকে তাড়াতাড়ি আজকে আসতে হবে, আজকে ডায়ালিসিস হবে তোমার বাবার। তো আমি কি বলবো, মাথায় যেন না আমার শক লেগে গেল একটা। তো যেহেতু ওই ডায়ালিসিস হতে হতেই ওনার শরীরটা এতটাই অসুস্থ হয়ে গেছিলো, তোমাদেরকে বলেছি যে ওনার সুগার ফল্ট করেছিল, প্রেশার ফল্ট করেছিল, আর ডায়ালিসিস হতে হতে ওনার হার্ট অ্যাটাকও হয়েছিল। তো সেই জিনিসটা না আবার মনে পড়ে গেছে। আর আমার তো মাইগ্রেনের সমস্যা আছে, ডক্টর বলেই দিয়েছে যে টেনশন করা চলবে না। তো আবার সেই শকটা লেগে গিয়ে না এত মাথার যন্ত্রণা করছে, আমি কাউকে বলতে পারিনি যে আমার কতটা কষ্ট হচ্ছে। আমার কষ্টের কথাটা তো আমি কখন বলবো, ওনাকে দেখে আমার কষ্টটা মনে হয় না যে আমার কোনো কষ্ট হচ্ছে। তো আমি বললাম ঠিক আছে আমি যাচ্ছি, আমি চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আমি যাচ্ছি। তো তাড়াতাড়ি করে যা হোক করে একটু বিস্কিট দিয়ে চাটা খেলাম, খেয়ে জামা কাপড়ও তুলিনি, ছাদে ওই রকমই সব জামা কাপড় মেলা ছিল। তো সব দিকে আবার সব ঠিকঠাক করে দিয়ে আবার তাড়াতাড়ি করে গেলাম হসপিটালে। গিয়ে কথা বলছি ডক্টরদের সঙ্গে, বলছে এখন আর হবে না, তোমাদের কাগজ জমা পড়ে গেছে, আবার এখন বসতে হবে। তো তোমরা সবাই জানো সরকারি হসপিটালে আমাদের কোনো কথা চলবে না, ওরা যখন যেটা বলবে সেটাই আমাদেরকে করতে হবে।
তো আবার ঘন্টাখানেক বসে আছি বাইরে একা চুপ করে। আমি আমার শাশুড়িকে বলেছি তুমি বাবার কাছে থাকো, ওখানে যদি কোনো খবর হয় তো আমাকে দিও, আর আমার এখানে যদি মানে ডায়ালিসিস রুমে যদি কোনো খবর হয় তো আমি তোমাকে বলবো, তুমি বাবাকে রেডি করবে, তারপরে গিয়ে নিয়ে আসবে। মানে একটু দূর দূর আছে জানো তো, কাছাকাছি না, কিছুটা দূরে নিয়ে যেতে হয় ডায়ালিসিস করানোর জন্য, সেই মানে বাঙুরে যেরকম ছিল ওরকমই। তো বসেই আছি। তো প্রথমে তো একটু মুখ করে নিল, একটু মুখ শুনে নিলাম যে পেশেন্ট ফেলে রেখে বাড়িতে পড়ে আছে, হ্যাঁ না তেনাও যা বলছে বলুক, এখন আমাদের দায়, আমাদেরকে দুটো বড় কথা বললেও আমাদেরকে শুনে নিতে হবে। তো মুখ বুজে চুপ করে বসে আছি যে না, এখন মাথা গরম করলে হবে না, এখন আমাদেরকে পেশেন্টটাকে সুস্থ করতে হবে, এটাই আমাদের সব থেকে বড় এখন কাজ। তো চুপ করে বসে আছি। তারপর তোমাদের দাদা ফোন করলো যে এখন কি হলো না হলো, ও তো মানে সারাক্ষণ ফোন করেই যাচ্ছে। বললো যে তো কত হেডেক নিতে হবে না, মানে আয়াদেরকে টাকা দিয়ে তুই কাজটা করিয়ে নিবি। বাবা, আয়াদের তো খুঁজে আর পাওয়া যাচ্ছে না। তো দুটো মেয়ে, আমি আর আমার শাশুড়ি মা, তো সেই জায়গায় দাঁড়িয়ে কাউকে খুঁজে পাইনি। তো বসে থাকতে থাকতে তারপরে নাম ডাকলো, গেলাম, বললো যে এক্ষুনি নিয়ে আসতে হবে, এক্ষুনি ওনার ডায়ালিসিস হবে। তো আবার শাশুড়ি মাকে ফোন করলাম, বললাম যে তুমি বাবাকে রেডি করো, এখানে টিকিট চলে এসছে, ডায়ালিসিস হবে, আমি যাচ্ছি। তো গিয়ে আবার ওই বড় ট্রেসার টেনে নিয়ে এসে মানে ওনাকেও তোলা হয়েছে। উনি তো অনেকটাই অসুস্থ, উনি বসতে পারে না। তো ওনাকে যেমন আবার চোখে একটু মানে সমস্যা দেখা দিয়েছে, যেহেতু এত রোগে উনি জড়িয়ে গেছে না, তো ওনার চোখেরও সমস্যা দেখা দিয়েছে। তো ওনাকে ওই অবস্থায় আমরা দুইজনা মানে স্ট্রেচারে তুলেছি। স্ট্রেচারে তুলে ওনাকে মানে কি অলি গলি, মানে জায়গাও বেশ বড় না। তো কাউকে মানে একটা ভাই ছিল, সে অনেক হেল্প করেছে, সত্যি কথা বলতে বলে না যার যখন কেউ থাকে না উপরওয়ালা সয় থাকে। তো সত্যি, তো একটা ভাইকে বললাম ভাই একটু হেল্প করো না, বলতে ও আবার আমাদেরকে লিফটে তুলে দিল। তো লিফটে তুলে দিয়ে আবার আমরা নিচে নামলাম, নিচে নেমে আবার ওই ট্রেসার টেনে টেনে আমার পায়ে এত যন্ত্রণা করছে যে আমি বলে বোঝাতে পারবো না। মানে ট্রেসার টানতে গেলেও তো একটা মানে সাপোর্টের দরকার হয়, আর আমার তো এগুলো কোনো মানে অভিজ্ঞতা নেই, এগুলো সব নতুনই হচ্ছে আমার সঙ্গে। তো কী হচ্ছে তোমাদেরকে কী বলবো, ওই ট্রেসার টেনে টেনে নিয়ে গেছি, নিয়ে গিয়ে আবার অন্য মানে বিল্ডিংয়ে নিয়ে গিয়ে আবার মানে ওনাকে আর একটা লিফটে তুলে আবার সেই 5তলায় নিয়ে গেছি। 5তলায় নিয়ে গিয়ে ওনার ডায়ালিসিস করানো হলো। তো ওর নাম ডাকলো, গেলাম, গিয়ে ওনাকে তুলে দিলাম, দিয়ে বসে আছি। তো আবার একটা ওষুধ লিখে দিল 1 ঘন্টা পরে, যে এইটা এক্ষুনি নিয়ে এসো, ওনার কাঁপুনি এসছে। তো তোমরা অনেকেও জানবে হয়তো যে ডায়ালিসিস রুমে না একটা এমন কাঁপুনি আসে, ওই কাঁপুনিটা নাকি মানে এত সাংঘাতিক, মানে বলে বোঝানো যায় না যে এতটাই কষ্ট হয়। তো আমি যখন ভিতরে ঢুকেছি না, আমি তো আমার শাশুড়িকে বলিনি, উনি না একটু মানে নার্ভাস জানো তো। তো ও, আমার শ্বশুর এমনভাবে কাঁপছে, আমি আর কাউকে কিছু বলিনি, আমাকে স্লিপটা দিয়েছে যে এটা গিয়ে নিয়ে এসো। আমি তো মানে দৌড় দিয়েছি, দিয়ে গিয়ে ওষুধ নিতে গেছি, দেখছি ওরা সিস্টাররা নিজেদের মতো কাজ করেই যাচ্ছে। আমি কত করে বলছি ম্যাম আমার এই স্লিপটা একটু দেখুন, আমাকে এই ওষুধটা দিতেই হবে। তো ওরা নিজেদের কাজ করে, আমি বলছি যে মানে পেশেন্টের অবস্থা ভালো না, একটু দিন না তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি দিন না। মানে তা কত পায়ে ধরে ধরে তাড়াতাড়ি করে ওষুধটা নিলাম, মানে কত কষ্ট করে ওষুধটা নিলাম, নিয়ে এসে আবার দিলাম, দেওয়ার পরে তারপরে ওষুধ দিয়ে এখন ওনার ডায়ালিসিস হয়ে গেল। তারপর তোমাদের দাদা ফোন করলো যে আর তোদের নিয়ে আসতে হবে না, আমি অফিস থেকে বেরিয়েছি, ওনাকে বাইরে শুয়ে রাখ, আমি এসে নিয়ে আসবো। তো ওনাকে আবার বাইরে শুয়ে রেখে আবার গিয়েছি রাস্তায়, গিয়ে চায়ের দোকান থেকে ডিম সেদ্ধ কিনেছি। আমার ঘর থেকে খাবার করে নিয়ে যাওয়ার কথা ছিল, তো যে তোমার সময় ছিল না বলে আমি ঘর থেকে খাবারও করে নিয়ে যেতে পারিনি। তো আবার মানে চায়ের দোকানে গিয়েছি, চায়ের দোকানে গিয়ে ওনার জন্য ডিম সেদ্ধ কিনেছি। ডিম সেদ্ধ কিনে নিয়ে আবার ওনাকে খাইয়ে দিয়ে তারপর ওনাকে বসিয়ে রাখলাম। তো তোমাদের দাদাভাই আবার এলো, এসে আবার ওনাকে মানে ওনার রুমে শিফট করলো, শিফট করে তারপরে আমরা বাড়িতে এলাম। মানে কালকের দিনটা যে কিভাবে আমাদের কেটেছে তার ঠিক নেই, আর আমি কিভাবে গিয়েছি আমার তো কোনো নেই যে আমি কতক্ষণে আমি যেতে পারি হসপিটালে। এই রকম অবস্থা, ঘরে কি হলো না হলো আমি আর কিচ্ছু দেখিনি। সেই জামা কাপড় রাত 10টার সময় ঘরে এসে তারপরে আমি তুলেছি। এই রকম এখন আমাদের পরিস্থিতি চলছে, এই রকম দিনকাল কাটছে। জানি না আর এই দিনটা আর কত দিন আমাদেরকে সহ্য করতে হবে, ওনাকে আমরা কত তাড়াতাড়ি মানে বাড়ি নিয়ে আসতে পারবো কিছুই জানি না। মানে একটু সুস্থ হলো আবার তার থেকেও আবার খারাপ হয়ে গেল। তো সব কিছুই এখন ওপরওয়ালার হাতেই ছেড়ে দিয়েছি, তিনি যেটা করবে সেটাই। আর আমরা মানে
পাচ্ছি না, এত মানে মানুষটার কষ্ট হচ্ছে দেখলে না মানে চোখে জল ধরে রাখতে পারি না, এমন অবস্থা। তোমাদেরকেও কিছু দেখাতে পারি না, মানে সে দৃশ্য অতি শত্রুর না জানে এত কষ্ট হয়। তো চলো, তোমাদেরকে একটু একটু আপডেট দিতে পারছি, এটাই অনেক। তো পারলে হসপিটালের কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার না গা পা কাঁপে গো, আমি ফোন ধরে এরকম ভিডিও করতে পারি না, আমার প্রচুর, আমার নিজেরও শরীর খারাপ। আমার শরীর খারাপের কথা আমি ভুলেই গেছি, আমার না এখানে একটা কী হয়েছে, ডক্টরও দেখিয়েছি। তো ওষুধ দিয়েছে, ওষুধ খাবো সে সময়টুকু নেই, দেখবে। এখানে একটা টিউমার জাতীয় কি হয়েছে, তো তার জন্য ডক্টরের কাছে গিয়েছিলাম, ওষুধে দিয়েছে। তো তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো। তো সেই ওষুধটা যে খাবো, সেই ওষুধ খাওয়ারও সময় পায় না, এতটাই এখন ব্যস্ত হয়ে পড়েছি। আমি যে এত তাড়াতাড়ি এত বড় হয়ে যাব আমি বুঝতেই পারিনি। তো চলো, যাই হোক গে, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আজ আবার অন্য একটা ভিডিও তোমাদেরকে দেব। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। যদি এই ভিডিওর মাধ্যমে কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও, ঠিক আছে? চলো সবাইকে টাটা।